আজ আমরা চেষ্টা করব আমাদের কৃষকের কাছে শুনে যে এই জমিতে এখন কি কি স্প্রে দিচ্ছে আর কি কি উপকার হচ্ছে বা কি কি মেডিসিন ব্যবহার করতেছে ধানের এই সময় একটু শুনে চেষ্টা করব দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইনে, এই যে ধানে কি কি স্প্রে করছো? যে কারেন্ট পোক আর আছে ব্লাস্টে। কারেন্ট পোক আর ব্লাস্টের ওষুধ। এই যে এখন তো স্প্রে করা উপযোগী না, হয়তো আর কয়দিন আগে বা আর কয়দিন পরে করলে ভালো হতো। এখন করতেছিলাম কাজের জন্য সময় পাইনি, কিন্তু এখন এসে থেকে কারেন্ট পোক লাগিয়ে গেছে। কারেন্ট লাগিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তারপর বাইল গুলো তো অনেকটা আসলে ইয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি স্প্রে করতে লাগো, আমরা কৃষকের সাথে একটু কথা বলি আমার দর্শকের জন্য। আমরা এই সময় যদি একটু ভালো মানের যদি কারেন্ট পোকার ওষুধ যেরকম কিট ভাইপার, ভেস্টোরিয়া, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি আর কি, ভালো যে হাই লেভেলের যেগুলো আছে 1 মাস বা 28 দিন 25 দিন মেয়াদ থাকে, এই লেভেলের কারেন্ট পোকার ওষুধগুলো যদি দিতে পারি তাহলে বেস্ট খানিক সুবিধাজনক অবস্থায় আমরা থাকবো। আর একটা বিষয় হচ্ছে ব্লাস্টের জন্য যেরকম আমরা নো ব্লাস্ট রয়েছে, নাঠিবো রয়েছে, ইস্টোমিন রয়েছে, ইত্যাদি ইত্যাদি আর কি বিভিন্ন কোম্পানির ভালো ভালো ওষুধগুলো রয়েছে। এইগুলো যদি আমরা এখন দিয়ে দিই, যেরকম ব্লাস্টের ওষুধগুলো দিলে ধানটা চকচক হবে বেশি, নাটা চকচক হইলো, ব্লাস্টের জন্য যথেষ্ট পরিমাণে উপকার পাওয়া গেল। আমরা এত বছর যা করেছি এতদিন, মাজরা পোকায় যদি ধান নষ্ট করে 1 বিঘা জমিতে সর্বোচ্চ 1 থেকে 2 মণ ধান নষ্ট করতে পারে, অর্থাৎ 1% বা 2% এরকম। আর যদি ব্লাস্ট বা কারেন্ট পোকা বা বিপিএস এটা যদি আক্রমণ করে, আমার মনে হয় 90% ধান নষ্ট করে দেওয়া সক্ষম এরা। এই রোগগুলো এতটা আসলে খতরনাক, প্রত্যেকটা কৃষকের বর্তমান এই সময় অন্তত এই জায়গাটায় খুব নজর রাখা জরুরি। কারণ যদি ব্লাস্টে আক্রমণ করে তাহলে ধানের সংখ্যা কিন্তু অনেকটা কমে যাবে, কারণ ক্ষেত ধরে নষ্ট হয়ে যাবে। যদি বিপিএস বা কারেন্ট পোকায় যদি আমরা বাংলায় বলি কারেন্ট পোকা, তাহলে কিন্তু ধানটা ক্ষেতটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের প্রত্যেকটা কৃষকের যদি এই স্টেটে স্প্রে করা মানে আসলে ঠিক না, তারপরে যেহেতু রোগ লেগে গেছে না করে উপায় নেই। কারণ এখানে প্রায় 10% ধানের শীষ বের হয়ে গেছে। এভারেজ যদি টোটাল জমিটা আমরা খেয়াল করি 10% শীষ বের হয়ে গেছে, তারপরেও যেহেতু কারেন্ট পোকা লেগে গেছে তার জন্য স্প্রে করতে আছে, উপায় নেই। যার জন্য পড়ন্ত বিকেলে আমরা স্প্রে করব, পড়ন্ত বিকেলে স্প্রে করলে যথেষ্ট ফলাফল পাওয়া যাবে। এরপরে যদি আমরা দীর্ঘমেয়াদী ভালো মানের যদি কারেন্ট পোকা বা বিপিএস এর ওষুধ দিই, তাহলে কি হবে, ধানটা আমাদের খাওয়ার সময় তিতে হয়ে যাবে। অনেকে বলে যে ভাই আমাদের ধান তিতে হয়ে গেছে, খেতে পারছি না। এটার মেন কারণ কিন্তু আপনার যখন ধানের শীষ ভারী হয়ে ঝুলে যায়, অর্থাৎ দুধ বা চাল ভরে যায়, ওই সময় কারেন্ট পোকার ওষুধটা স্প্রে করলে ওর মেয়াদটা থাকাকালীন ধান কত্তল করা পড়ে যায়, যার কারণে ওই ধানগুলো তিতে হয়ে যায় খাওয়ার সময়। এই জন্য বড় একটা সমস্যা। আর আমাদের ভিডিও যদি আসলে আপনাদের ভালো লাগে বা আমরা যদি মনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ভিডিওর মাঝে আপনারা ধরিয়ে দেবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব। সবসময় কৃষি উপসহকারী আমাদের অফিসারের কাছ থেকে পরামর্শ নিয়ে স্প্রে করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাচ্ছে অনেক সময় সামান্য ভুল ছাড়া বছরের ফসলটা নষ্ট হয়ে যাবে। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ।